অভিযোগ তো এমনিতে আসে না, এটা হলো এই যে কমিশনের কথা যেটা বলা হয়, এটার কিছু প্রাসঙ্গিকতা না থাকলে আসলে এইভাবে তো ছাড় দেওয়ার কথা না স্যার। আমি আপনাকে হঠাৎ করে বলছি না, কিন্তু আপনি ছাড় কখন দিবেন? যখন মজিদ সাহেব, যখন আপনি কোনো কিছু থেকে কিছু পাবেন তখন আপনি সেখানে কিছু ছাড় দিবেন, আদারওয়াইজ তো আপনি ছাড় দিবেন না। এখন আপনি আরেকটা কথা বললেন সারা দেশেই তো হচ্ছে, তাহলে তার মানে সারা দেশে আজকে এই ছাড় দেওয়ার ব্যাপার চলছে এবং এই কারণে আজকে সারা দেশে আজকে একই সাথে অভিযান চলছে। এই বিষয়গুলো এটা কমন হয়ে গেছে, কমন হয়ে গেছে। স্যার বাংলাদেশ গভর্নমেন্টের মেইন টাকাগুলো কিন্তু ইঞ্জিনিয়াররা ব্যয় করে। আর যদি কঠোর হইতো স্যার, দেশটা কিন্তু আজকে এই অবস্থা হওয়া যাবে না। প্রধান কার্যালয়ের নির্দেশে আজকে আমরা এলজিটি অফিস রাজশাহীতে এই অভিযান পরিচালনা করছি। অভিযানে আমাদের যে মূলত অভিযোগটা, সেই অভিযোগের বিষয় ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে জিওবি প্রজেক্ট সহ অন্যান্য সকল ক্ষেত্রেই একটা নির্দিষ্ট কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আমরা এখানে অফিসে আসলাম এবং এসে যে প্রকল্প, জিওবি প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের নথিগুলো আমরা দেখলাম এবং সেই কাগজপত্রগুলো যেগুলো বিল দেওয়া হয়েছে এবং এখানে নির্বাহী প্রকৌশলী যার বিরুদ্ধে মূলত অভিযোগ, তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম। তো ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। আর কাজগুলো যেহেতু আমাদের সরজমিনে দেখে অর্থাৎ অন্যান্য প্রকৌশলী নিয়োগ করে আমরা আবার এটা পরিমাপ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেই, সুতরাং কাজের মান তথা অন্যান্য বিষয় আজকে আমরা এটা বলতে পারবো না। এটা আমরা কমিশন বরাবর পরবর্তীতে পরিমাপ শেষে রিপোর্ট দেব। কাজের গুণগত মান যদি না থাকে, সেটা আমরা অন্যান্য দপ্তর দিয়ে অর্থাৎ অন্যান্য প্রকৌশলী টিম দ্বারা সেই কাজটা পরিমাপ করলে আমরা সেটা বুঝতে পারি যে আসলে কাজটা কতটুকু সেখানে অনিয়ম তথা দুর্নীতি হয়েছে। তো সেটার আর্থিক মূল্য হিসেবে সেটা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি, অর্থাৎ অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম আমরা পরিচালনা করি। তবে এটা তাৎক্ষণিক এই মুহূর্তে যেহেতু আমরা পরিমাপ করতে পারছি না, সেহেতু এটা বলা সম্ভব হচ্ছে না। এই অভিযানের বিষয়ে আসলে আমরা প্রধান কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে যেহেতু আমরা করি, সেটা আমরা এখান থেকে আসলে বলতে পারি না যে পরবর্তী আবার কবে হবে বা আসলে আমরা এটা চলমান রাখছি কিনা, সেটা হেড অফিস থেকে বলতে পারবে। আমরা এটা টাকাটা কি আপনার অ্যাকাউন্টে গিয়েছিল? অর্থাৎ আপনি আগেই পেমেন্ট করে দিয়েছেন তাকে, এই টাকা পরবর্তীতে আপনি দিয়েছেন? আপনি কত টাকা পেয়েছেন? 2 লাখ সামথিং। আচ্ছা, আচ্ছা।